করার পর যখন একটা মানুষ খায় না, সেই জানে যে রান্না করে তার কথা। তুমি তো কি সুখের লাইফ, আহা হা হা, আহ কি সুন্দর। এইভাবে কতদিন বাবু? ভালো হয়েছিল আমার সাথে তোমার বিয়ে হয়েছিল, যদি অন্য জায়গায় বিয়ে হতো। ভাগ্যিস আমার সাথে তোমার বিয়ে হয়েছিল। ভগবানকে শুকরিয়া জানো, মানে কি বলবো, ভগবানকে ধন্যবাদ জানো, ঠিক আছে? তোমার সাথে আমার বিয়ে হয়েছিল। দুপুরবেলা রান্নাটা করার পরে খেলে না তুমি। কি রান্নাটা করেছি একটু বলো একটুখানি। যেটা রান্না করেছে, রান্না করতে আমার টাইম লেগেছে, ওখানে আমি রান্নাটা করেছি, তোমার জন্য রান্নাটা করেছি, আমি একার জন্য রান্না করিনি। কি রান্নাটা আমার করেছো? জন্য আমি করতাম না কিছু রান্না। রান্নাটা কি করেছো সেটা বলো, যে এটা রান্না করেছি আমি। আলু বরবটি ভাজা করতেও টাইম লাগে। আলু বরবটি ভাজাটা রান্না হলো তাই তো? হুম, শুধু আলু বরবটি ভাজা করেছো? তুমি বলেছো বলে আমি রান্নাটা করলাম। করার পর যখন একটা মানুষ খায় না, সেই জানে যে রান্না করে তার কথা। তুমি তো এটাও বলতে পারতে বা দুপুরে খাওনি, রাতে বেলা তাহলে ওইটাই খেয়ে নাও তাহলে। এখানে তোমাকে পিৎজা বলে খাওয়ার তো ফেলে দরকার ছিল না। দিয়েছি। হ্যাঁ, এরপরের দিন থেকে আমি যখন করি না, করবো না। সবাই জানে যখন যে আমি করি না, আমি করবো না। কি রান্না করেছো আজকে বলো? কি রান্না করেছো? আলু বরবটি তাই তো? আলু বরবটি এটা খাবার? বলতে পারতে করো না কিছু। তা আমি তো বলেছি করো না কিছু, তুমি তো বলে না আমি যদি না করি তাহলে বলে তুমি আমি কোনো কাজ করি না, সেটাও বলবে, বলেছো তো। আমি এটাই মোটেই বলিনি তোমাকে। আমি বলেছি তাহলে যে সে আলু বরবটিটা তুমি রাতে খাওয়াতে পারতে, তোমার তখন এটা খাওয়ার দরকার ছিল না। আমি পিৎজাটা বলেছি, তুমি বলেছো কি বলেছি আমি? ভালো মন্দ খাবো, আমি পিৎজা খাবো। আমি বলেছি ভালো মন্দ খাবো, আর তুমি তার সাথে চলে আসলে কেন ভালো মন্দ খাওয়ার জন্য? আমি বলেছি আমি খাবো, তুমি তো খেয়ে গেলে, খেয়েই যাচ্ছ। কারণ আমার আসতেছি তোমার কাগজ কি করছো বুঝতে পারছি না, একটু ভালো। তাড়াতাড়ি খাও, আমি তো আস্তে আস্তে খাই না। আচ্ছা আমার প্লেট থেকে নিয়ে নিল, দেখো আমার প্লেটেরটাও নিয়ে নিল। না আমি খাবো না, আমি খেয়েছি। তুমি খাও বাবা, আমার বউ খেলেই আমার পেট ভরে যায় বাবা। উফ। তোমরাই বলো কে মানে লাইফে কে খুশি, মানে খুশি না তো কি বলে ওটাকে, কে বিয়ে করে মানে কি বলে ওটাকে, বলো না। তোমরাই বলো, তোমরা যদি রান্না বান্না করে যারা মেয়ে আছে তারা বলো, রান্না করার পর যদি প্রথমে বললো হ্যাঁ রান্না করো, ডাল করো না, আর কিছু করো না, করতে হবে না কিছু, আর বললো ডাল করো না, তোমার বোঝা গেলো যে ও খাবে। বেসিক্যালি না খেলে মানুষ বলে না, তাহলে বলতো না যে না খাবো না আমি, বললো ডাল করো, আর বললাম ঠিক আছে তাহলে ভাজা, হ্যাঁ ঠিক আছে ভাজা করো না, ডাল আছে এখন ভাজা করো না। আমি ঠিক ভাজাটা করতে গেলাম, ঘুমিয়ে পড়লো, ভাজাটা হয়ে গেল, ভাত হয়ে গেল, আমি খেতে বসবো, তখনও ঘুমাচ্ছে, তখন বলছি আমি এখন খাবো না। তোমরা বলো, তোমরা যদি ওখানে থাকতো তো তোমাদের কিরকম ফিল হতো, যে রান্না করবো না করবো না পরের দিনটা, তোমাদের কি ফিল হতো আমাকে জানাবো। এই জন্যই আমি রান্না করি না সবসময়, কারণ আমি করে পরে আমাকে খেতে হবে না, ওটা আমাকে খেয়ে শেষ করতে হবে, তাই জন্য রান্না করে না তাই তো? খালি পিৎজা। আর যখন বিয়ে হয়েছিল তখন 40 কেজি ছিল, এখন 80 কেজি হয়ে গেছে। 100 কেজি হয়ে গেছে। দাঁড়িয়ে দেখা করতে কেন তুমি? সেটা আসলেই বা কবে চলে যেতে গেল। খাও বাবা খাও, তুমি খাও তাহলেই হবে। আবার কি লিখেছে ইয়ং ফর এভার। দেখো পিৎজা খালো, পিৎজা খাওয়ার পর এখন চা তো চাই, দিদি সব কিছু চা চাই। কাকে হেঁকে দিয়েছে চুলে, বিড়াল দেখে ভয় পায় দেখো, আর ওর কাছে যাবে বিড়ালটা। এই আমাদের ঘর।